আচ্ছা, আনফরচুনেটলি হচ্ছে একটু মিস্টেকের কারণে লাইভটা হচ্ছে কেটে গেছে। আমি তোমাদেরকে লিঙ্কটা হচ্ছে আবার একটু দিয়ে দিতেছি। আমরা সলভ করছিলাম রাজশাহী বোর্ড 2020-এর গ নম্বরটা, এবং ফুলফিল আমাদের গ নম্বরটা হচ্ছে শেষ হয়েছে। রাজশাহী বোর্ড 2000 তোমাদেরকে লিঙ্কটা হচ্ছে আবার একটু দিয়ে দিতেছি। আমরা সলভ করছিলাম রাজশাহী বোর্ড 2000। হ্যাঁ, যারা ছিলা কাইন্ডলি একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো। এবং ফুলফিল আমাদের গ নম্বরটা হচ্ছে শেষ হয়েছে। সবাই ঈদের গরু নিয়ে ব্যস্ত, আমি ক্লাস নিয়ে যে এই জিনিসটা অনুমান করতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের হচ্ছে এই প্রশ্নটা তো হচ্ছে গিয়া শেষ, উদ্দীপকের আধান দুটির মধ্যবর্তী। এখন আধান দ্বয়ের সংযোগ সরলরেখায় কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আধান দ্বয়ের সংযোগ সরলরেখায় কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? ঠিক আছে, ভালো করে মাথায় একটু ঢুকাও যে এই জায়গায় আমাদেরকে কি বলছে, তড়িৎ প্রাবল্য বলছে। তড়িৎ প্রাবল্য যদি আমাদেরকে বলে তাইলে তড়িৎ প্রাবল্যের সূত্র কোনটা, ওইটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে দেখে আসছি। এই যে ই সমান সমান কে, ই সমান সমান কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এইটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমাদেরকে কি বলছে, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? ঠিক আছে, মাথায় তাহলে ই সমান সমান কিউ ডিভাইডেড আর স্কয়ার। দেখো তাহলে হচ্ছে গিয়া আমাদেরকে বলছে কি এই দুইটা আধানের মধ্যবর্তী কোন জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমি তোমাদেরকে একটু যদি ক্লিয়ার করি, মনে করো আমাদেরকে এই জায়গা থেকে বলতো যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তাহলে হচ্ছে আমরা 120 কুলমের ক্ষেত্রেও কি করতাম, ই সমান সমান কিউ ডিভাইডেড আর স্কোয়ার। আবার হচ্ছে 80-র জন্য সেম ইয়াটা করতাম। ঠিক আছে, বাট আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। যখনই তোমাদেরকে এরকম প্রশ্ন বলবে, পয়েন্ট টু বি নোটেড, যখনই তোমাদেরকে এইরকম কোনো প্রশ্ন বলবে সব সময় অলওয়েজ শর্ত ধরে নিবা, বলবা ই ওয়ান সমান সমান ই টু। যখনই তোমাদেরকে বলবে, ঠিক আছে, যখনই তোমাদেরকে বলবে এই শর্তটা সবসময় ধরে নিবা। অর্থাৎ তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে, যখন এই দুইটা সমান হয়। তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে, যখন এই দুইটা সমান হয়। কারণ তুমি বলবা যে ভাই আমি ই ওয়ান সমান সমান ই টু কেনই ধরলাম, কেন ধরলাম, কারণ তোমাকে বলে দিচ্ছি কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তোমাকে যদি বলতো তড়িৎ তীব্রতা কোথায় শূন্য হবে, তুমি সেম জিনিসটা হচ্ছে ধরে নিতে পারতো, সমান সমান দুইটা বলের মান সমান সমান। ঠিক আছে, এইটা হিসাব ধরে নিয়ে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়া মান বের করব। কার মান বের করব, আমরা হচ্ছে এমন একটা স্থানের মান বের করব যে এই জায়গা হচ্ছে গিয়া তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এরকম হচ্ছে একটা জায়গা বা একটা স্থানের মান হচ্ছে আমরা বের করব। সো চলো আমরা হচ্ছে একটু দেখি, আমরা হচ্ছে একটু দেখি। তো বলবো যে যেহেতু তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেক্ষেত্রে ই ওয়ান সমান সমান ই টু, এই জিনিসটা হচ্ছে আমরা একটু লিখে দিই। যেহেতু তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ তীব্রতা বললেও কিন্তু সেম কথা, তড়িৎ বল বললেও কিন্তু সেম, শূন্য হবে, তাই ইউ ওয়ান সমান সমান ই টু সমান সমান ই টু। ক্লিয়ার, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। ই ওয়ান সমান সমান ই টু, এই জায়গা হচ্ছে আবার একটু বড় করে লিখি, ই ওয়ান সমান সমান ই টু। এখন দেখো ই ওয়ানের মান আমরা হচ্ছে একটু দেখি, ই সমান সমান কিউ ডিভাইডেড আর স্কোয়ার সমান এই ই টু এর মান, এটা হচ্ছে ই ওয়ান এবং এটা হচ্ছে ই টু। ই ওয়ান আর ই টুটা আমরা লিখি না, লিখলাম না বলে মনে করো একটু ঝামেলা লেগে যাবে, তোমাদের ক্যালকুলেশনে ঝামেলা হবে।
তো এটা হচ্ছে আমরা ই ওয়ান তো এই জায়গায় লিখলাম, আবার লিখে কি করব, ই1 এর মানটা আমরা এই জায়গায় লিখে ফেললাম সূত্রটা, আবার ই2 এর মানটা কিউ ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ই1 ধরি, এটা হচ্ছে ই1, এটা হচ্ছে ই2, তাহলে এই জায়গায় হচ্ছে কিউ1 দিয়ে দিই, কিউ2 দিয়ে দিই, কিউ2 দিয়ে দিই, যেহেতু দুইটা চার্জ। তুমি না দিয়ে ডিরেক্ট মান বসাই দিতে পারো, কোনো রকম কোনো ঝামেলা নাই। অবশ্য হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে এইগুলো দেওয়াটা হচ্ছে আমার বেটার ভালো লাগতো না, ঝামেলা হয়ে যেতাম। এই জায়গায় আবার 1 দেওয়ার কি আছে, 2 দেওয়ার কি আছে, ডাইরেক্ট মান বসে গেল। বাট তোমরা হচ্ছে অনেকে তো ওইরকম বুঝো না। এখন দেখো এই জায়গায় এটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমাদের শেষ হয়েছে। এখন আমাদেরকে কিন্তু প্রশ্নে বলছে আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সব সময় হচ্ছে ধরে নিতে হবে, আমরা ধরবো যে এই জায়গায় শূন্য হবে, ঠিক আছে, বাট হইলে হইতে পারে, না হইলে হইতে পারে, ওইটা হচ্ছে পরের বিষয়। আমাদেরকে যদি বলে যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, সেক্ষেত্রে আমরা একটা র্যান্ডম মান হচ্ছে গিয়ে নিয়ে নিব, ঠিক আছে, আমার কথা বুঝতেছো তোমরা? আমরা হচ্ছে একটা র্যান্ডম মান নিয়ে নিব, ঠিক আছে, ওকে। এখন দেখো এই মানটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় নিতে পারি, বলতে যে কোনো একটা আধানের হচ্ছে বিবেচনা করে আমরা নিতে পারি। তাহলে আমরা এই যে এই জায়গায় 80 কুলম আছে না, 80 কুলম থেকে কোনো একটা দূরে কোনো একটা জায়গায় মনে করো এই জায়গায় তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে, এটা হচ্ছে আমি এটা ধরে নিতে পারি। তুমি যদি বলো যে ভাই আমি 120 থেকে নিব, নেও, ভেরি গুড, তাহলে আমি 80 থেকে নিলাম। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় এই 80 কুলম থেকে এক্স মিটার দূরে, কত মিটার দূরে ওইটা তো আর আমরা মেপে দেখতে পারলাম না, এই জন্য হচ্ছে আমরা র্যান্ডম একটা মান দিয়ে দিলাম, এক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। 80 কুলম থেকে এক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সেক্ষেত্রে এখন 80 কুলম থেকে এই তড়িৎ প্রাবল্যর মান বা তড়িৎ প্রাবল্য মনে করো এই জায়গা হচ্ছে এই জায়গা শূন্য হবে, তাহলে এই শূন্য হবে এর দূরত্ব কত, এক্স মিটার, আর 120 থেকে এইটার দূরত্ব কত, 2 মিউ মাইনাস এক্স। বুঝছো ব্যাপারটা, একটু বুঝো। 80 কুলম থেকে এই শূন্য এর দূরত্ব এক্স মিটার, আমি যদি বলতাম 120 থেকে এক্স মিটার, তাহলে 120 থেকে এর শূন্য দূরত্ব এক্স মিটার হইতো, তাই না? তো 80 কুলম থেকে এর দূরত্ব হচ্ছে এক্স মিটার, সেক্ষেত্রে 120 কুলম থেকে এতটুকু হবে না দূরত্ব, এতটুকু হবে না দূরত্ব। এখন এইটাকে তুমি কি দ্বারা প্রকাশ করবা? তুমি বলবা যে তুই এই এতটুকু এইরকম এইরকম বলবা না, তোমার হচ্ছে বলতে হবে। সেক্ষেত্রে কি বলবা, 2 মিউ থেকে যদি আমরা এক্স বাদ দেই, সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে যাবো ম্যাথমেটিক্যালি আর কি, যেটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে 80 কুলম থেকে এক্স মিটার, 120 থেকে 2 মিউ মাইনাস এক্স। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমাদের স্টেপ 2 এর কাজ। অলরেডি হচ্ছে আমরা স্টেপ 1 এর কাজটা হচ্ছে দিয়ে দিছি, স্টেপ 2। এখন স্টেপ 2 এর কাজটা হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে বসাই দিব। দেখো তাহলে স্টেপ 2 এর ক্ষেত্রে এই জায়গায় কত হবে, কিউ1 এর মান কত ছিল, কিউ1 এর মান ছিল আমাদের হচ্ছে গিয়ে 120। কিউ1 এর মান হচ্ছে আমাদের ছিল 120, আর হচ্ছে কিউ2 এর মান কত ছিল, 80 কিলো। কিউ1 এর মান ছিল 120 এবং কিউ2 এর মান হচ্ছে আমাদের 80 কিলো। এই দুইটা জিনিস জাস্ট হচ্ছে আমরা দিয়ে দিছি। এখন দেখো কিউ1 থেকে দূরত্ব ছিল এক্স মিটার এবং কিউ2 থেকে দূরে ছিল হচ্ছে গিয়া, তখন চলো একটু দেখি, কিউ2 থেকে দূরে ছিল হচ্ছে গিয়া 80 কুলম প্লাস এক্স, অর্থাৎ 2 মিউ প্লাস এক্স বা 2 প্লাস এক্স। ইয়া থেকে দূরত্ব কতটুকু ছিল, 80 কুলম, আর ওই জায়গা থেকে দূরত্ব ছিল কত, 2 প্লাস এক্স। এই জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটু বসাই দিই, 2 প্লাস এক্স। এখন যেহেতু আর স্কোয়ার না, এজন্য এই জায়গায় এক্স স্কোয়ার হবে, এই জায়গায় হচ্ছে গিয়া এক্স স্কোয়ার হবে। এই জায়গা থেকে এই হচ্ছে আমাদের স্টেপ 2 এর কাজ, এটা কি আমাদের স্টেপ 2 এর কাজ, আর এইটা হচ্ছে আমাদের স্টেপ 1। জাস্ট হচ্ছে কি করব, আমরা এই জায়গা থেকে এক্স এর মানটা বের করব। তুমি এখন চাইলে আর গুণন করে তারপর হচ্ছে বা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে সুন্দর করে হচ্ছে বের করে ফেলতে পারো, বাট
একটু স্মার্টলি যদি করো সেক্ষেত্রে আমরা ট্রাই করব কিভাবে হচ্ছে আমাদের দ্রুত হয়। তাহলে হচ্ছে আমরা একটু ইয়ারটা করি, যে মনে করো যে এই যে 2+x² এটা হচ্ছে এই জায়গায় নিয়ে আসি, আবার 80 এটা হচ্ছে এই জায়গায় নিয়ে আসি। কেন এইরকম পারতেছে আমি দেখো, আমরা কিন্তু আর গুণন করতে পারি এইরকম থাকলে, তাহলে আর গুণন করলে এই জায়গায় একটা মান আসবে, অর্থাৎ 80 উপরে থাকলো, 2+x² নিচে থাকলো, এই জায়গায় একটা মান আসলো। এখন আমরা যদি 80টা নিচে আবার 2+x² উপরে, তাহলে সেম মান আসবে না। সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কেন চেঞ্জ করব প্রশ্ন হচ্ছে এইটা ভাইয়া, কেন চেঞ্জ করব, কারণ হচ্ছে আমরা এক্স গুলাকে এক সাইডে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের হিসাবটা সুবিধা হবে। এক্স গুলাকে হচ্ছে আমরা এক সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে, আমাদের হিসাবটা সুন্দর হবে, সুবিধা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা কি করলাম, এই জায়গায় সমান সমান দুইটা থাকবে না, এই এক্সটাকে হচ্ছে এই জায়গায় নিয়ে আসলাম, এই এক্সটাকে হচ্ছে হয় এই জায়গায় নিয়ে আসলাম, অথবা এই জায়গায় হচ্ছে আমি বলি এই জায়গায় নিচে x² থাকলো, আর উপরে হচ্ছে 2+x হোল স্কয়ার নিয়ে আসলাম। তারপর হচ্ছে দেখো এই জায়গায় 120 থাকলো, এই জায়গায় নিচে কত আসলো, 80 আসলো। ক্লিয়ার? এখন দেখো, এখন দেখো, হ্যাঁ এই জায়গায় হচ্ছে ইয়া কি বললা জান্নাতুল্লাহ নাহিদিকে বললা যে ইয়ার মান হচ্ছে -80, মনে হয় না -80, মনে হয় না বলতে -80। তবে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেহেতু তেমন একটা সমস্যা নাই, আমাদের -80 এবং +80 এই জিনিসটা তেমন একটা হচ্ছে ম্যাটার করে না এই ক্ষেত্রে, বুঝছো? এজন্য তোমরা চাইলে হচ্ছে ওইটা দিতে পারো, বাট কোনো রকম কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু দেখো, 2+x এইটার উপরে হোল স্কোয়ার, অথবা x² অর্থাৎ এইটার উপরে হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দুইটার উপরেই হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। 2+x ভাগ x এই হোল স্কোয়ারটা একসাথে দিয়ে দিতে পারি, কোনো রকম কোনো মানে চেঞ্জ হবে। আর এই জায়গায় আছে কি 120 প্লাস 80, সরি ডিভাইডেড 80, এই জায়গায় আছে আমাদের হচ্ছে 120 ডিভাইডার হচ্ছে 80। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কোনো রকম কোনো ঝামেলা আছে? কোনো রকম কোনো ঝামেলা নাই। ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে হচ্ছে খুবই ধীরে ধীরে করাচ্ছি, এতক্ষণে চাইলে আমি কিন্তু সব শেষ করে ফেলতে পারতাম, বাট বুঝো, একটা বুঝলে হচ্ছে গিয়া সব বুঝে যাবা, বুঝছো? একটা বুঝো, একটু ইয়া করে বুঝো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, এখন এই জিনিসটা একটু হিজিবিজি আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে আবার সুন্দর করে ওই যা এই জায়গায় আছে ওইটা হচ্ছে লিখতেছি। 80 সমান সমান 2+x x² হোল স্কোয়ার। এখন এই হোল স্কোয়ারটা, এই হোল স্কোয়ারটা, এই হোল স্কোয়ারটা এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে কি হবে, আমাদের হোল স্কোয়ারের ঝামেলাটা শেষ হয়ে যায়, তাই না? অর্থাৎ এই 120ও আছে, 80ও আছে, এই হোল স্কোয়ারটা ডিরেক্ট হচ্ছে আমরা এই পাশে হচ্ছে রুট করে নিয়ে আসলাম, অর্থাৎ স্কোয়ার বাম থেকে ডানে বা সাইড চেঞ্জ করলে রুট হয়ে যায়। আর উপরে কি থাকলো 2+x, নিচে কি থাকলো x। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটর আনছি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কি আসবে দেখি, 120 ডিভাইডের হচ্ছে তোমরাও করো 80, কত আসবে, √6+/2, কি আসবে, √6/2 সমান সমান 2+x ভাগ x। জাস্ট আর গুণন করে দাও, আর তো কিচ্ছু নাই, আমাদের x এর মানটা হচ্ছে ম্যান্ডেটরি। কি করবো, আমরা হচ্ছে আর গুণন করি, তাহলে √6 × x, আমরা এটা হচ্ছে এরকম রেখে দিই, মনে করো যে √6 x × √6, আর এই দিকে হবে কি, এই 2 এর সাথে 2 গুণ করলে 4, প্লাস x এর সাথে 2 গুণ করলে 2x। ক্লিয়ার? এখান থেকে হচ্ছে আমরা জাস্ট x এর মানটা হচ্ছে গিয়ে বের করে ফেলবো, এই জায়গা থেকে জাস্ট হচ্ছে আমরা x এর মানটা হচ্ছে বের করে ফেলবো। এখন দেখো, এখন দেখো
আমাদের হচ্ছে এই জায়গায় কি আসছে, এই √6 × x, আমরা যদি √6-কে ভাঙি সেক্ষেত্রে আসবে হচ্ছে গিয়ে 2.44, তাহলে এই জায়গায় আমরা দিতে পারি x এর মানটা কত, 2.44x। আর এই জায়গায় আমাদের x এর মানটা কত আসবে, 4 + 2x। এখন এই যে 2.44x আর 4 + 2x, এই জায়গা থেকে আমরা হচ্ছে x এর মানটা হচ্ছে সুন্দর করে বের করব। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, মনে করো এই 4টাকে আমরা ওই দিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে, 2.44x -4, তাই না, অর্থাৎ প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস আকারে হয়ে যাবে। আর এই জায়গায় কি থাকবে, 2x, মানে এই এক্সটা হচ্ছে এই জায়গায় আমরা রাখলাম, এই এক্সটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা রাখলাম, আর এই 2টা হচ্ছে এই জায়গায় কি হবে, চলে যাবে। 2.44x -4 ভাগ হচ্ছে গিয়া 2। ক্লিয়ার, বুঝতেছ? অথবা হ্যাঁ, অথবা এই জিনিসটা না করে তোমরা হচ্ছে এই রকম আর একটা সুন্দর করে হচ্ছে গিয়ে সমাধান করতে পারো, সেটা কি, এক্সটা হচ্ছে আমরা কমন নিয়ে নিতে পারি এই জায়গা থেকে, আরও সুন্দর সমাধান হবে। এক্সটা যদি হচ্ছে আমরা কমন নেই তাহলে কি হবে, এই জায়গায় জাস্ট 2 থাকবে, আর এখানে 2.44 -4 থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থাৎ এক্স তো এমনি কাটাকাটি চলে যাবে। তাহলে এখন হচ্ছে দেখো তো আমাদের 2.44 -4 ডিভাইডেড 2 তাহলে হচ্ছে আমাদের আনসার কত আসে, 2.44। হ্যাঁ, আমাদের আনসার আসবে হচ্ছে গিয়া 8.86, সরি, আমাদের হচ্ছে আনসার আসবে, আমি হচ্ছে একবার একটু ইয়া করি, 1. হ্যাঁ, এই জায়গায় হচ্ছে 2.44 -4, 2.44 -4 ডিভাইডেড হচ্ছে 2। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে খুব সম্ভাব্য 1.632 আসে, ঠিক আছে। এই জায়গায় আমাদের হচ্ছে একটু ইয়া করতে হবে। দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে 4 + 2x সমান এই জায়গা থেকে হচ্ছে একটু যদি দেখি, x হচ্ছে ইয়ার সাথে গুণাকার আছে, তারপর হচ্ছে 4 + 2x = 2.44x। এটা কি করলাম, আমরা √6-কে ভাঙলাম, তারপর হচ্ছে আমরা কি করব, তারপর হচ্ছে 2x, অর্থাৎ এই 4x-কে হচ্ছে বাম সাইডে নিয়ে গেলাম, 4x-কে বাম সাইডে নিয়ে গেলাম, আর 2x-টা হচ্ছে এই জায়গায় থাকলো। তারপর হচ্ছে এই x-টা আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম। এই জায়গা হচ্ছে একটু তোমাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা একটু আবার ইয়া করে সমাধান করি। দেখো আমরা এই জায়গা থেকে যদি আবার আরেকটু হচ্ছে রিপিট করে সমাধান করি, সেই ক্ষেত্রে হচ্ছে একটু দ্রুত হয়ে যাবে। দেখো এই জায়গায় 120 ছিল না, এই 120/80 = 2 + x, 120/80 = 2 + x। এই জিনিসটা কই পাইছি, এটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই। একটু খেয়াল করো, এই জায়গায় হচ্ছে একটা সিলি মিস্টেক হয়েছে। দেখো 120/80, 2 + x/x, এই জায়গায় তো আমরা ছিলাম। এই জায়গা থেকে দেখো জাস্ট 2 লাইনে হচ্ছে ম্যাথটা শেষ করা সম্ভব। এই জায়গায় 120 + 2 + 80, এইটা তো হচ্ছে আমরা করলাম। এই জায়গা থেকে আমরা ডিরেক্টলি এরকমও লিখতে পারি। কেন লিখতে পারি ওইটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো। 80/120 = x/2 + x হোল স্কয়ার। এই জায়গা থেকে ডিরেক্টলি আমরা এরকমই লিখতে পারি। কিভাবে লিখতে পারি, মনে করো এই 80, আমরা বলছিলাম না যে এক্সটা এক সাইডে নিয়ে যাই, তো এই জায়গার যে এক্সটা ছিল ওই এক্সটা হচ্ছে আমরা এক সাইডে নিয়ে গেলাম, তারপর হচ্ছে 80/120, এটা হচ্ছে সুন্দর করে লিখে ফেললাম।
সুন্দর করে লিখে ফেললাম। এই হচ্ছে একটা স্টেপে মাথায় রাখতে পারো। অথবা যে কোনো একটা লেফট সাইড এবং রাইট সাইড, মনে করো তোমার যদি এরকম দিয়ে দিল 5/2 সমান সমান 7/3, সেক্ষেত্রে তুমি দুইটাকে একসাথে উল্টাতে পারো, কোনো রকম কোনো সমস্যা হয় না মানের। তাহলে তুমি 2/5 এবং 3/7 লিখতে পারো, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওইটা হচ্ছে এই জায়গা করলাম। এখন জাস্ট হচ্ছে গিয়া কি করব, জাস্ট হচ্ছে গিয়া এই জায়গা থেকে এদেরকে কি করব, হ্যাঁ একটু তোমাদের সহজে সমাধান করে দিয়ে দিই। দেখো এই জায়গা থেকে জাস্ট হচ্ছে আমরা এক্স এর মানটা হচ্ছে বের করে ফেলবো। তাহলে আমরা কি করব, এই রুটটা হচ্ছে তাকে দিয়ে দিই। মনে করো যে এক্স ডিভাইডেড 2 + x সমান সমান কত হবে আমাদের, 80/120 রুট। তাহলে এইটাকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে কি হবে, x + 2 + x সমান সমান কি হবে, রুট করো তাহলে আসবে 2/3। তারপর আবার যদি এখন হচ্ছে আমরা কি করব, x + 2 + x এটাকে হচ্ছে গিয়া তুমি যদি ইয়াতে ইয়া করো তাহলে কত আসবে, দেখো এইরকম করবে, এরকম হচ্ছে খুবই ইজি, 2/3। আমি তোমাদেরকে ওই জায়গায় ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো 0.81 আসবে। তাহলে আমাদের মান আসলো x + 2 + x এর মান কত আসলো, 0.816। ঠিক আছে, এখন দেখো এখন আমরা হচ্ছে কি করব, জাস্ট আর গুণন করে ফেলি। তাহলে আর গুণনে কি আসবে আমাদের, এটা এক্স এর সাথে গুণ করলে কি আসবে, যদি উপরে আর এটা করি অর্থাৎ 0.816 সমান সমান কি হবে আমাদের, হবে 2 + x ইন্টু 0.816। সেক্ষেত্রে আমাদের এই জায়গা হবে 0.816x সমান সমান এই দিকেও হবে আমাদের কি 1.6, অর্থাৎ 2 এর সাথে যদি 0.816 গুণ করি সেক্ষেত্রে 1.632 প্লাস 0.816। হ্যাঁ, এরকম খুবই সহজে আমাদের মানটা হচ্ছে বের হয়ে আসবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমাদের এই x 0.816, এখন এই যে 0.816 আমাদের এই জায়গা আছে, 0.816 হচ্ছে আমাদের এই জায়গায় আছে, আর এই জায়গায় হচ্ছে 0.814। তাহলে আমরা কি করতে পারি, এখন যদি x এর মানটা হচ্ছে আমরা বের করি সেক্ষেত্রে কি করতে পারি, 1.362 আর এই জায়গায় 0.816, তাহলে হচ্ছে 0.814। অর্থাৎ আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, 0.816 ইন্টু 0.814 সেক্ষেত্রে কি হবে, 0.814 মাইনাস সমান সমান 1.3632, তারপর হচ্ছে কি আসে, হ্যাঁ 1.632। সুতরাং হচ্ছে আমাদের x এর মানটা আসে কি, x সমান সমান আসে হচ্ছে আমাদের 1.632। ওকে, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথ। দেখো এই জায়গায় আমাদের কি কি বলছিল, একটা বইয়ের ম্যাথ করাইতে গিয়ে হচ্ছে 1 ঘন্টা চলে গেছে, আসলে ওই রকম উপরে উপরে বোঝানো যায় না। যাই হোক, এই জায়গায় আমাদেরকে যে জিনিসটা বলছিল সেটা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা একটু দেখে নিলাম। আমাদের হচ্ছে এক্স এর মানটা হচ্ছে যেরকম বের করতে বলছে ওই রকম। তারপর উদ্দীপকের আধান মধ্যবর্তী বলের মান কিভাবে বের করব ওইটা হচ্ছে তো আমরা সুন্দর করে দেখলাম, তাই না? এখন বাদ বাকি যে ম্যাথগুলো আছে ওইগুলো হচ্ছে আমি তোমাদেরকে রেকর্ডেড করে সুন্দর করে হচ্ছে দিয়ে দিব, বাট এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো হচ্ছে আরও ইজিলি তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দিব, কারণ হচ্ছে আজকে ল্যাপটপের অবস্থা খুবই জঘন্য, যে কোনো সময় হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আগামী ক্লাস ইনশাল্লাহ ঈদের পরে।